নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। নিয়ে এসেছি হোয়াইট চানা মশলা বা ছোলে মশলার রেসিপি। ডিনারে রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে এই কাবলি চানা খেতে কিন্তু খুব ভালো লাগে। কাবুলি চানা বা ছোলে মশলা মানে চানা মশলা বা ছোলে মশলা, লাল লালভাবে চানা মশলা তো আমরা প্রায়শই খেয়ে থাকি, সবাই জানিও বানাতে। আজ তাই মনে হলো একটু অন্যরকম করে বানানো যাক কাবুলি চানাটা। দেখুন এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে, ঠিক হোটেলে যেমন বানানো হয় ওই রকম। এইটার জন্য একটা কিন্তু টিপস বা ট্রিক্স আছে, সেইটা নিয়ে আজকের রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক হোয়াইট গ্রেভিওয়ালা চানা মশলা বা ছোলে মশলা। রাতেই আমি কাবুলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলাতে এই জল সমেতই আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে। 5-6টা হুইসেল দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু সারা রাত ভেজানো আছে। 5-6টা হুইসেলের পর আমি পেপারটাকে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবারে খুলে নিচ্ছি ঢাকাটা। খুব সুন্দরভাবে চানাগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেঙেও যায়নি, আবার একদম কাঁচা কাঁচাও নেই, মানে শক্তও নেই। এখান থেকে আমি 1 হাতা কাবুলি চানা আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর সাথে নিচ্ছি একটুখানি জলটাও। এইটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব, যেটা আমার গ্রেভির জন্য লাগবে। এই টিপসটা কিন্তু অনেকেই জানেন না। চলে যাচ্ছি মূল রান্নায়। যেহেতু হোয়াইট গ্রেভিওয়ালা বানাবো তাই সাদা তেলেই বানাচ্ছি। জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ আর বড় এলাচ। ফোড়ন ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি একটুখানি ক্রাশ করে নিয়েছি, মিহি পেস্ট কিন্তু করিনি। মিডিয়াম ফ্লেমে আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু একেবারেই কোনো কিছুই ভাজবো না, ওই যে হোয়াইট গ্রেভিওয়ালা বানাচ্ছি তাই জন্যেই। দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দই। দইটা একটু ভালো করে বিট করে নিয়েছি। দইটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা, সাথে দিলাম 1 চামচ ভর্তি চিলি ফ্লেক্স আর 1 চামচ ভর্তি ধনে গুঁড়ো। সব কিছু এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এরকম তেল ছেড়ে বেরোয় ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা, যেটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম, সিদ্ধ করা চানাটা। সেইটা দিয়েও খুব ভালো করে এবার আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু শুকনো শুকনো লাগছে তাই আমি সিদ্ধ চানার জল থেকে একটুখানি 1 হাতা জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন বেশ ভালো মতন তেল ছেড়ে বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু হোয়াইট পেপার বা সাদা গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এটাই দিয়েছি। একটু বেশি করেই দিলাম, যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো একদমই পড়বে না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা চানাটা জল সমেত। খুব ভালো করে সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিয়ে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চানা মশলা বা ছোলে মশলা। লাল লাল চানা মশলা খেয়ে বোর হয়ে গেলে মাঝে মাঝে বানিয়েই নিতে পারেন এইরকম হোয়াইট গ্রেভিওয়ালা ছোলে মশলা। অসাধারণ হয় খেতে, আর মশলাও খুব কম লাগে।